আসসালামু আলাইকুম। আমার একটা বদ অভ্যাস হলো আমি খুব বেশি ভাবি। কোনো কাজ শুরু করার আগে অনেক সময় নিয়ে ফেলি। যাই হোক ভাবতে, ভাবতে আজ মনে হলো আজকের দিনটা একটু অন্যরকম করলে কেমন হয়? তাই মনে, মনে একটা রুটিন সেট করলাম। ঠিক করলাম সকালে নামাজের পর কোরআন তেলাওয়াত করব। তারপর তারপর জিকির করব। এরপর হাঁটতে বেরোবো। যদিও আজ কোরআন পড়া হয়ে ওঠেনি। নামাজের পর জিকির করে বসে একটু ভাবলাম, কোরআন পড়তে না পারলেও বাকি কাজগুলো রুটিন অনুযায়ী করলে মন্দ হয় না। ওকে, যেই ভাবা সেই কাজ। সো রুটিনের এই পর্যায়ে বের হলাম হাঁটতে। সো হাঁটার আগে আহলিয়াকে জিজ্ঞাসা করলাম বের হবি কিনা, সে সোজা সাপটা না করে দিল। তো মনে মনে ভাবলাম যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওকে, ঘর থেকে বের হয়ে সোজা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পরে একটা প্রাইমারি স্কুল মাঠ, ওই মাঠে দেখি আমার বাচ্চাগুলা খেলাধুলা করতেছে। আমি তো প্রায় অবাক। তখন প্রায় 6:50। ভাবলাম এই সময়টা তো সপ্তাহের অন্য দিনগুলোর মতো আমি ঘুমিয়ে থাকি, অথচ চাইলে জীবনের সকালের মুহূর্তগুলোকে একটু অন্যরকম করা যায়। একটু হাঁটাহাঁটি করে অথবা পরিবারকে সময় দিয়ে মন খুলে দুশ্চিন্তাহীনভাবে বাতাস নেওয়া যায়, আরও কত কি। সো তাদের কিছুক্ষণ ধরে তাদের খেলা দেখতে লাগলাম। দেখতে দেখতে নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। একটা সময় স্কুলে যাওয়ার আগে এইভাবে বন্ধুরা মিলে খেলাধুলা করতাম, বিশেষ করে শুক্রবার দিনগুলোতে। সেই ফাঁকে কিছু ছবিও তুলে নিলাম। ওকে, হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলছে। ভাবলাম একটু দেখে আসি। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন ওই উত্তরবঙ্গের মানুষগুলো ভোর থেকে কাজে নেমে পড়ে। আমাদের কুমিল্লার এই অঞ্চলগুলো তাদের জন্য আসলে বিদেশ। পেটের দেয় সকাল থেকে কেটে যাচ্ছে, ভাবতেও অবাক লাগে। আর আমরা এই সময়টাতে ঘুমিয়ে থাকি। আর একটু সামনে যেতে চোখে পড়লো নজর কাড়া সবজি বাগান। আমি তো অবাক, মনে হলো 100 বছর ধরে এই মাটিতে কেউ চাষ করেনি। যে এই বাগান করেছে সে নিশ্চয়ই খুব শৌখিন মানুষ, অথবা জীবনে তাগিদে বেঁচে থাকার সর্বোচ্চ উপায় কাজে লাগাচ্ছে। তো এইভাবে ভাবতে ভাবতে নিজের পেটেও খিদে লাগলো। দেখি আশেপাশে কোনো চায়ের স্টল খোলা থাকে কিনা। সেগুলো সামনে গিয়ে দেখলাম একটা চায়ের দোকান খোলা। গিয়ে বললাম, মামা একটা চা দেন তো ভালো করে। চা খেতে খেতে মন থেকে আলহামদুলিল্লাহ বললাম। দেখ, আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই যাচ্ছে। আসলে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ শুক্রিয়া। আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন, জীবন সুন্দর। কিন্তু জীবনের এই সুন্দর সময়গুলোকে জীবনকে সুন্দর করে নিতে হয়। সবসময় সব কিছু চাইলে পাওয়া যায় না। আবার অনেক কিছু না পাওয়ার মাঝে শুকর করে এবং সবর ধরে ধৈর্য ধারণ করে নিতে হয়। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সবর এবং শুকরগুজার বান্দা বানায়, এই দোয়া করি। আপনাদের কাছেও দোয়া চাই। আজ এতটুকু। অন্য কোনো একদিন আবার কোনো এক সকালের গল্প বলবো। আসসালামু আলাইকুম।